তো আজকে আসি আমরা এই যে সম্পর্কে আমার দাদু হয়, কিন্তু একজন প্রাক্তন ক্রীড়া শিক্ষক, গোটা উত্তরবঙ্গ যাকে চিনে, সুপ্রিয় গুহ মহাশয়, ওনাদের বাড়ি। আর ওই যে আমাদের দিদিমা। তো এনার সম্পর্কে আর কি দু চারটি তথ্য আমি তুলে ধরবো, আর তারপরে ওনার কাছ থেকেও কিছু শুনবো। তো আমি ওনার যে এই যে একটা মিউজিয়ামের মতন আছে আর কি, ছোট সংরক্ষিত করা আছে, যে ওনার বইপত্র, পুরস্কার, বিভিন্ন যে সংবর্ধনাপত্র, স্কুলের বিভিন্ন রকম মানপত্র, এই যে যত কিছু পেয়েছি উনি এই ঘরে সংরক্ষিত করে রাখছে। উনি একজন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, যিনি অবসর নেওয়ার পরেও এখনো পর্যন্ত মাঠে উপস্থিত থাকেন। এখনো সেই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েই চলেছেন। অবসর নেওয়ার পরেও যিনি এখনো সরকারিভাবে অবসর নিয়েছেন, কিন্তু নিজের মনের দিক থেকে এখনো অবসর নেননি, তিনি শিক্ষাদান করে চলেছেন। তো এরকম শিক্ষক খুব কমই পাওয়া যায়। তো এইরকম শিক্ষক আমাদের দিকে দিকে তৈরি হওয়া প্রয়োজন। আর আমি একটা কথা যেটা বারে বারেই বলি, শিক্ষকতার চাকরি করলেই যে সবাই শিক্ষক হবে, বা যে কোনো চাকরি, পুলিশের চাকরি করলেই যে সে আদর্শ পুলিশ হবে, তার মানে নেই। তো শিক্ষকতার চাকরি কেউ করে পয়সার জন্য, আর কেউ করে নিজের ইচ্ছা থেকে। তো নিজের যে ভূমিকা, সেটা যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলেই সে আদর্শ শিক্ষক হতে পারবে। আর কেউ হচ্ছে পয়সার জন্য কাজ করে, কেউ হচ্ছে পয়সা এবং নিজের আদর্শ দুটার জন্যই কাজ করে। তো যিনি পয়সা এবং আদর্শ দুটার জন্য কাজ করেছিলেন, তিনি একজন হচ্ছেন এই যে ইনি। তো উনার বাড়ি আজকে আসছি, আমার বাড়ির পাশেই। তো উনার কাছ থেকে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুই চার কথা আমরা শুনবো। তো বর্তমান যে আবহাওয়া চলছে সেই ব্যাপারে কিছু বার্তা দাও। বর্তমানে যা চারিদিকে ঘটনা ঘটে যাচ্ছে, এটা প্রচণ্ড মর্মান্তিক, বেদনাদায়ক এবং সত্যিই খুব খারাপ লাগে। কারণ আমরা জন্মলগ্ন থেকেই প্রায় একসাথেই সবাই থাকি, একসাথেই বড় হয়ে আসছি। সমস্ত ক্ষেত্রে, কর্মক্ষেত্রেই হোক, সমাজ জীবন হোক, খেলাধুলার জগৎ হোক, সব জায়গায় কিন্তু এই যে রাম রহিম একই জায়গাতে আমরা অবস্থান করি। কিন্তু আজকে কেমন যেন একটা ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে, আমাদের মধ্যে মনে হয় একটা বিচ্ছেদ ঘটানোর একটা চেষ্টা হচ্ছে, বিভেদ করার চেষ্টা হচ্ছে। আমার সবার কাছে আবেদন যে আমরা যেন এই সমস্ত ফাঁদে পা না দেই। আমরা অতীতে যেমন ছিলাম জন্মলগ্ন থেকেই, আমি জানি আমার বাড়িতে শামসুলদা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে স্কুল করতেন, আবার নিজের বাড়িতে যেতেন। আর আমরাও ঠিক তেমনি রহমতুল্লাহ জ্যাঠার কাছে গিয়ে নানান রকমের আবদার করতাম, রাত্রিবাস করতাম, সেখান থেকে দুদিন পরে হয়তো বাড়িতে ফিরে আসতাম। শিক্ষকতার জীবনে আমার প্রচুর ছাত্র, শহীদুল শহীদুল থেকে শুরু করে আমার এখানে বসে আছে হুমায়ুন, আমাদের ওখানে আছে নূরনবী, আয়েশা, জুলেখা, নার্গিস, লায়লা, সাবিনা, এরকম আরও প্রচুর, হাজার হাজার, যাদের সঙ্গে আমরা একসাথে, বিশেষ করে আমার চাকরি জীবনটা কাটালাম। আর এখন তো আমি এদেরকে নিয়ে থাকি, এই হুমায়ুনদের নিয়ে কিন্তু চলাফেরা করি। তা আমি আশা করব আমরা যেভাবে ছিলাম, এখন যেমন আছি, আগামী দিনেও যেন ঠিক তেমনিভাবেই থাকতে পারি। সকলের কাছে আমার আবেদন, আপনারা কেউ ভুল পথে চলবেন না। হিন্দু হোক, মুসলিম হোক, সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা নতুন ভারত তৈরি করি, নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলি, যাতে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে দেখে দৃষ্টান্তমূলক শিক্ষা তারা গ্রহণ করতে পারে। সবার কাছে আমার এই আবেদনটাই থাকলো। তো এটা একটা ছোট ব্লগ আর কি। আমরা এরপরে আমাদের জন্য চা পান মিষ্টি সব আছে, খাবো।